ফের চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে দিশেহারা যাত্রীরা, মৃত্যু ও আহত বহু মানুষ। চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কোথায়, কখন, কিভাবে ঘটেছে, এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, বর্তমানে কি পরিস্থিতি সেখানকার, জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। সম্প্রতি তামিলনাড়ুর তিরুভাল্লুর স্টেশনের কাছে চলন্ত ট্রেনের অগ্নিকাণ্ডের কথা কারোর অজানা নয়। একটি মালগাড়ি ডিজেলের ট্যাঙ্কার বহন করার সময় আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এরই মধ্যে ফের ট্রেনে অগ্নিকাণ্ড। ভোররাতে আচমকাই গরিব রথ এক্সপ্রেসে আগুন, তবে চালকের তৎপরতায় বাঁচল 500রও বেশি প্রাণ। কোনো রকম হতাহতের খবর এখনো অবধি পাওয়া যায়নি। সূত্রের খবর, ট্রেনটি আদতে ভোর 3টে নাগাদ আজমের পৌঁছানোর কথা থাকলেও মাঝখানে থেমে যায়। বলা বাহুল্য, ট্রেনটি থামাতে বাধ্য হয় লোকো পাইলট। রাজস্থানের সেন্দ্রা স্টেশনের কাছেই ট্রেনের ইঞ্জিনে আগুন বেরোতে দেখা যায়। এক মুহূর্তও দেরি না করে তড়িঘড়ি ট্রেনটি থামিয়ে দেয় চালক। সমস্ত যাত্রীদের সঙ্গে সঙ্গে ট্রেনের ভিতর থেকে বের করা হয়। তারপরই যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে ইঞ্জিনের আগুন কামরার ভিতর অবধি পৌঁছতে পারেনি বলেই জানা গিয়েছে, যার কারণে বহু মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। গোটা ঘটনায় এক প্রকার আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। অন্যদিকে মাঝ সমুদ্রে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। নৌকায় লাগলো আগুন। ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নৌকাটিতে 280 জন যাত্রী ছিলেন। 150 জনকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ 130 জন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল রয়েছে। সেখানে যাত্রীদের আতঙ্কে সমুদ্রের ঝাঁপ দিতে দেখা যাচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে যাত্রীরা লাইফ রিং এবং উজ্জ্বল কমলা রঙের লাইফ জ্যাকেট পরে জাহাজ থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।